ইরানকে আরও পঙ্গু বানানোর জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুর পরিকল্পনা ছিল যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করা হবে। কিন্তু এর ফলে যে হিতে বিপরীত হবে সেটা হয়তো মাথায় রাখেনি। মধ্যপ্রাচ্যের দেশগুলো টের পেয়েছে যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয় তাহলে মধ্যপ্রাচ্য অন্ধকার নেমে আসবে এবং সেই ক্ষমতা আছে। তখন ইরান আর কোনো দেশে, আশেপাশের কোনো দেশে বাতি জ্বলতে দেবে না। ভয় পেয়ে যায়, প্রতিবেশী দেশগুলো ভয় পেয়ে যায় এবং তারা দ্রুত যোগাযোগ করে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত, বিশেষ দূত উইটকফ এবং তার জামাতা দুজনের সঙ্গে যোগাযোগ করে এবং বিপদের বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেয়। ট্রাম্পও বুঝতে পারছে যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র যদি হামলা করা হয় ইরান অন্ধকার হবে, কিন্তু আশেপাশের দেশও তো সেই একই অন্ধকারে নিবৃত্ত হবে। সেটা কি সামাল দেওয়া যাবে? যাবে না। কারণ ইরান সর্বোচ্চ মেনে নিয়েছে, সে সর্বোচ্চ ক্ষতি তার হবে, কিন্তু সেই ক্ষতি সে একা ভোগ করবে না। আশেপাশের দেশগুলোকে নিয়ে সেই ক্ষতি সে শেয়ার করবে। তো ফলে এবং ইরান প্রকাশ্যে সেটা বলেছে যে ইরানের যদি জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হয়, আক্রমণ করা হয়, ঠিক তাই করা হবে আশেপাশের দেশগুলোতে। ইসরায়েলের আরো বিপদ নেমে আসবে। সব মিলায় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে যে আসলে ইরানের এই হুমকি মোকাবেলা করা সহজ না। তাই দ্রুত সে কৌশল বদল করেছে, সময় ক্ষেপণ করেছে, অথবা একটা নমনীয় মনোভাব প্রকাশ করেছে যে ঠিক আছে, চাপ তৈরি করার জন্য যে আগামী 5 দিন হামলা করা হবে না, এর মধ্যে যাতে ইরান নিবৃত্ত হয়। আজকে এই রিপোর্টটাই এসছে, CNN করেছে যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা থেকে ট্রাম্পকে বিরত করার নেপথ্যে কারা। ইরানের বিদ্যুৎ এবং জ্বালানি অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোয় তেহরানের পাল্টা হামলার হুমকিতে চলমান যুদ্ধ ভয়াবহ মোড় নিতে যাচ্ছিল পাল্টাপাল্টি হামলায়। তবে আপাতত ইরানের বিদ্যুৎ এবং জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা কমাতে কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একাধিক দেশ বার্তা আদান প্রদান করেছে। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান এই প্রচেষ্টার অংশ হিসেবে তুরস্ক এবং মিশর উভয় দেশেই বার্তা পৌঁছে দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন নেতার কাছ থেকে সতর্ক বার্তা পেয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকি ভয়াবহ পাল্টা আঘাতের কারণ হতে পারে। ভয়াবহ পাল্টা আঘাতের কারণ হতে পারে, কারণ যখনই হামলা হবে সাথে সাথে তার ওই মধ্যপ্রাচ্যের জ্বালানি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা হবে। ফলে সেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং অন্ধকার নেমে আসবে। এমনকি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও এই হামলার লক্ষ্যবস্তু হতে পারে। আঞ্চলিক নেতারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও যোগাযোগ রাখছেন। যোগাযোগের এই ব্যাপক তৎপরতা সত্ত্বেও যুদ্ধের একটি অসম্পূর্ণ এবং চূড়ান্ত সমাধান নিয়ে আলোচনার ক্ষেত্রে উভয় পক্ষ কতটা এগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। সোমবার ট্রাম্প নিজের যে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে সমাধানের কথা উল্লেখ করেছেন। তবে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো ধরনের যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে। আসলে ইরান করছে না, ইরানের পক্ষ থেকে বা এই যুদ্ধ থামাতে তুরস্ক এবং মিশর তৎপর পাকিস্তান, এই দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ট্রাম্প ফক্স বিজনেসকে জানিয়েছেন ইরানের সঙ্গে সর্বশেষ আলোচনাটি রোববার রাতে তার বিশেষ দূত উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে হয়েছে। এখন দেখা যাক এর ফলাফল কি হয়।